শাবান মাসের শুরুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই জন্য আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই দরুদ পাঠ করি সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন হলো আজকে রজব মাসের 30 দিন, 30 তারিখ। আজকে রজব মাসের কয় তারিখ? 30। আজকে যত সম্ভাবনা রজব মাস শেষ এবং শাবান মাসের শুরু হতে যাচ্ছে। সেই জন্য আজকে আমার আলোচনা বিষয় হলো শাবান মাসের আমল সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই কথাগুলো তৌফিক দান করে, সবাই বলে আমিন। এবং সেগুলো যেন আমি সহ আপনারা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। শাবান মাস এটাও একটা বরকতপূর্ণ মাস। এর আগে আমরা জানছি যে 4টি মাস সম্মানিত মাস ছিল। কয়টি মাস? 4টি। সেই 4টির ভিতরে একটা ছিল রজব মাস। কি মাস? রজব। সেই রজব মাস শেষ, এখন শাবান মাস। তার একটা হাদিসে আমরা পাই, আমি যে প্রথমে যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসে বলা হয়েছে যে রজব এবং রমজান, রজব এবং রমজান তার মধ্যবর্তী যে মাস, এই মাস হলো বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। তাহলে রজব এবং রমজান এই মাসের মধ্যকার মাস হলো বরকতপূর্ণ মাস। সেই জন্য এই মাসে আমাদের কি আমল এবং এই মাসে কি বর্জন করতে হবে সেগুলো আমাদের জানতে হবে কিনা? কথা বলেন। অবশ্যই জানতে হবে। সেজন্য আগে আমাকে জানতে হবে এই মাসের বরকত সম্পর্কে। আমি সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে কিছু কথা বলি যে আমাদের এই মাস সম্পর্কে বা অধিকাংশ সব মাস সম্পর্কে আমাদের কিছু কিছু ভুল ধারণা, কুসংস্কার, বাপ-দাদাদের রীতি রেওয়াজ বা ভিত্তিহীন হাদিস বা জাল হাদিসে ভরা। আমরা বাজারে ঘাটে অনেক বই পুস্তক পাই, সেই বই পুস্তকগুলোই এসব মাসের অনেক জাল জয়ীফ হাদিস দিয়ে ভরা অনেক কিছু পাওয়া যায়। তো আমরা সেসব থেকে ফিরে আসবো এবং কুরআন এবং সুন্নাহয় যেসব সহিহ হাদিস পাওয়া যাবে আমরা সেগুলাই আমল করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা করব আমি 4টে পয়েন্টে। কয়টা পয়েন্টে? 4টা। এই 4টে পয়েন্ট